নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্না বান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন আলু, কচু, মূলো, বেগুন আর ডালের বড়ি, বিউলির ডালের বড়ি এখানে আমি নিয়েছি। এখানে কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো একটু ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে। সব সময় আমরা তেল মশলা দিয়ে তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু কম তেল দিয়ে রান্না করে খেতেও খুব ভালো লাগে। তোমরা এই রকমভাবে একবার বানিয়ে দেখো, একদম কম তেল মশলা দিয়ে খুব ভালো লাগবে খেতে। আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। কড়ার মধ্যে আবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল, এতে আমি আলু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলু দিয়ে দেবো, তারপরে কচু দেব। আলু আর কচুটাকে আমি ভালো করে আগে ভেজে নেব, মানে একদম লাল লাল করে ভাজবো না, তার মধ্যে একটু জাস্ট ভেজে নেব। এখন আর আমি কোনো নুন হলুদ কিছু ব্যবহার করছি না, এমনি কচু আর আলুটাও একটু ভেজে নিচ্ছি। এখানে কচু আর আলুটা দেখতে পাচ্ছ হালকা লাল লাল হয়েছে, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মূলোগুলো দিয়ে আমি একই রকম ভাবে আবার একটু ভেজে নেব। যারা মূলো খেতে পছন্দ করে না, এখানে মূলোটা না দিতে পারো, কিন্তু দিলে খুব সুন্দর স্বাদ হয়। এইটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটা আমি পরে দিচ্ছি, কারণ বেগুন তো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, আর বেগুনটা এমনি নরম, তাই জন্য আমি লাস্টে দিলাম। একদম বেগুনটা যদি ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, তরকারিটা ঠিক ভালো লাগবে না, সেদ্ধ হয়ে যাবে অথচ গোটা থাকবে, দেখবে সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর হলুদ। স্বাদ মতো বলতে ভাজার জন্য যতটা দরকার ততটা নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। আমি পরে আবার এতে নুন অ্যাড করব। দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো, যাতে ভাজাটাও ভালোভাবে হয়ে যায়। চাপা খুলে দেখাচ্ছি, দেখো এই দেখো, একটু দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি আরও একটু ভেজে নেব। এইভাবে চাপা দিয়ে একটু ভেজে নিলে সব সবজিও সেদ্ধ হয়ে যায়, আর ভাজাটাও না খুব সুন্দর হয়। এরকম কিন্তু এক তরকারি দিয়ে ভাত রুটি তোমরা আরামে খেয়ে নিতে পারবে, আর নিরামিষ দিনে তো কোনো কথাই হয় না এই তরকারিটার। দেখো এখানে দেখতেই পাচ্ছ আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সব সবজিগুলো। এবার আমি নামিয়ে নেব এই সবজিটা। একদম কম তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা আমি করছি, তোমরা দেখবে এরকমভাবে মাঝে সাঝে বানিয়ে দিলে না সবাই খুব পছন্দ করবে। আর যারা নানা রকম সবজি খেতে পছন্দ করে না, এই রকম করে বানালে সবাই চেটে পুটে খাবে। আবার আমি কড়াতে তেল দিয়েছি, তেলটার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নেড়ে আমি চাপা দিয়ে দেবো। এই যে তেলটার মধ্যে খুব ছিটকাচ্ছে, যাতে না ছিটকায় সেজন্য আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। চাপাটা খুলে দেখাচ্ছি, দেখো আর কিন্তু ছিটকাচ্ছে না। এবার আমি ভালো করে টমেটোটা ভেজে নেব। টমেটোটা এখন শক্ত আছে, নরম হয়নি, টমেটোটা একটু ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যতটা তরকারির জন্য নুন দিয়ে মানে দরকার ততটা আমি দিয়ে দেবো। ভাজাতে যেহেতু নুন দেওয়া আছে, নুনটা কিন্তু তোমরা দেখে দেবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভাজাতেও কিন্তু হলুদ দেওয়া আছে, তোমরা এখানে তরকারিতে কতটা দরকার দেখে তোমরা এখানে হলুদটা ব্যবহার করবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো।
দিয়ে এবার ভালো করে মশলাটা একটু কষে নিতে হবে। এই টমেটোর সাথে একটু তেলের মধ্যে মশলাটা আমি কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেইটা এখানে দিয়ে দেবো তরকারির মধ্যে। দেখো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 টুকরো আদা দিয়েছি। তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। এবার এইভাবে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু তরকারিটা পুরো ঝালটা করছি কাঁচা লঙ্কাতে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য এখানে ব্যবহার করেছি। তোমাদের যদি পছন্দ না হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। শুধু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই তরকারিটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। যেহেতু ভিডিও করছি সেই জন্য একটু কালারের জন্য এখানে দিলাম। দেখো মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সব সবজিগুলো মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই একটা করে দিও। বন্ধুরা তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি সেই রকম ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। এখানে দেখতেই পাচ্ছ ভালোভাবে মশলাটা একদম মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটু মাখা মাখা হবে সেই জন্য আমি এখানে একটু জলের পরিমাণটা বেশি দেব। যেহেতু এখানে আলু টালু এখনো সিদ্ধ হবে সেই জন্য প্রথমে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। দেখো এটা কিন্তু এতটা ঝোল থাকবে না, পরে শুকনো হয়ে মাখো মাখো হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করে নেব সবজিগুলো। দেখো এখানে কিন্তু ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। দেখো বেগুন টেগুন কিন্তু একদম ঘেঁটে যায় না, কত সুন্দর লাগছে। দেখো কচুটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সব সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা দিয়ে ভালো করে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো, কারণ বেশিক্ষণ বড়ি দিয়ে ফোটালে বড়িটা নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, বড়িটা পুরো গলে যাবে। সেই জন্য 1 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে রেসিপিটা। দেখো এখানে দেখতেই পাচ্ছ একদম ঝোলটা ফুটে কতটা কমে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই একদম রেডি আমাদের আজকের রেসিপি। তোমরা এটা রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে পারো, খুব ভালো লাগবে। এটা কিন্তু নান কুলচা দিয়ে ভালো লাগবে না, তবে রুটি পরোটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। এটা রুটি দিয়ে খেলে একটু শুকনো শুকনো করে নিতে হবে, খুব ভালো লাগে খেতে। তোমরা নিরামিষ দিনে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।